আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করব টক ঝাল মিষ্টি এই তিনটার কম্বিনেশনে দারুণ এক মজাদার আমের আচার। আচার খেতে কে না পছন্দ করে, আসলে ছোট বড় সকলেরই খুব প্রিয়। তো চলুন আজ আমরা শিখব কিভাবে এই সুস্বাদু আমের আচারটি খুব সহজে তৈরি করা যায়। এই জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 কেজি পরিমাণ কাঁচা আম এবং আমগুলোকে খুব ভালো করে এভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবং প্রতিটা আমকে খোসা সহ আমি এখানে 4 টুকরো করে এভাবে কেটে নিয়েছি এবং প্রতিটা টুকরার পিছন সাইডে এভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি। আমের টুকরোগুলোকে বড় একটা প্লেটে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ, দিচ্ছি 2 চা চামচ সরিষা বাটা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ বাটা। এগুলো দিয়ে আমি আমের টুকরোগুলো খুব ভালো করে মেখে নিব। এভাবে এই উপকরণগুলো আমের টুকরোর সাথে ভালো করে মেখে আমি আমগুলোকে 3 থেকে 4 ঘন্টার জন্য রোদে শুকাতে দিয়ে দেব। এর ফাঁকে আমি মশলাটা রেডি করে নিব। এজন্য আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি 6টা শুকনো মরিচ এবং এই শুকনো মরিচগুলোকে আমি খুবই অল্প আঁচে আস্তে আস্তে করে ভেজে নিব। তবে লক্ষ্য রাখবেন যাতে মরিচগুলো খুব বেশি পুড়ে না যায়। আমার মরিচগুলো এখানে ভাজা হয়ে গেছে। এখন আমি মরিচগুলো তুলে একই প্যানে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল পরিমাণ পাঁচফোড়ন এবং এই পাঁচফোড়নটাকে আমি এভাবে অল্প আঁচে আস্তে আস্তে করে ভেজে নেব। যখন পাঁচফোড়ন থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে তখনই বুঝতে হবে যেগুলো হয়ে গেছে, তখন তুলে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে এগুলো পুড়ে না যায় এবং এগুলো আমি ভালো করে বেটে নিয়েছিলাম। এখন আমি একটি প্যানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে এখানে তেলটা অল্প একটু গরম হয়ে আসলে এখানে আমি হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন এবং 4টা শুকনো মরিচ দিয়ে এভাবে আস্তে আস্তে করে নেড়ে নিব। এগুলোকে খুব বেশি ভাজা যাবে না। এখন আমি যে আমগুলো রোদে শুকিয়ে নিয়েছিলাম সেগুলো এখন এই তেলের মধ্যে দিয়ে দিব। সবগুলো আম এভাবে আমি একটু সময় নিয়ে তেলের মধ্যে আস্তে আস্তে ভেজে নেব। কিছু সময় এরকম তেলের মধ্যে ভেজে নেওয়ার পর এখানে আমি অল্প অল্প করে মশলাগুলো মিক্স করে দেব যেগুলো আমি আচারের জন্য ব্যবহার করব। তবে সবগুলো মশলা আমি একসাথে এখানে ব্যবহার করব না। এভাবে কিছু সময় তেলের মধ্যে আমগুলোকে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ চা চামচ পরিমাণ লবণ। এগুলো দিয়ে আমি আবারও আমের টুকরোগুলোকে খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং দেখুন আস্তে আস্তে আমের পিছনের কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। এখন আমি এখানে যে পাঁচফোড়নটা
পাঁচফোড়ন বেটে রেখেছিলাম, সেটাই এখন এখানে দিয়ে দিব। পাঁচফোড়নে দিয়ে এখানে আবারও আমগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব এবং পাঁচফোড়নটা খুব ভালো করে আমের সাথে যখন মিশে যাবে তখন এখানে আমি যে শুকনো মরিচটা বেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। শুকনো মরিচটা দিয়ে শুকনো মরিচ গুঁড়োটা দিয়ে এখানে আমি আবারও আমগুলোকে আবারও কিছু সময় এভাবে নেড়ে চেড়ে নিব এবং এইগুলোকে আপনারা মিডিয়াম আঁচে এভাবে আমগুলোকে ভেজে নেবেন, তবে খুব বেশি জাল দিয়ে নয়, মিডিয়াম আঁচে এগুলো ভাজতে হবে। এগুলো এভাবে ভেজে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ বাটা, 1 চা চামচ পরিমাণ হলুদ বাটা এবং এগুলো দিয়ে আমি আবারও আমগুলোকে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার এখানে সবগুলো মশলাই আমার দেওয়া শেষ। এখন আমি এগুলোকে খুব ভালো করে একটু বেশি সময় ধরে এখন আমি নাড়তে থাকব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণ গুড়, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারবেন। এই গুড়ের মধ্য থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমটা সিদ্ধ হয়ে যাবে। আমি যেহেতু গুড়টা আস্ত দিয়ে দিয়েছি তাই একটু সময় লাগবে এটা গলতে। পুরো গুড়টা এভাবে গলে গিয়ে দেখুন যে পরিমাণ পানি বের হয়েছে সেটা দিয়ে আমটা সিদ্ধ হয়ে যাবে এবং আমি এখন কিছুক্ষণ পর পর নেড়ে দেব, অনবরত নাড়ার দরকার নেই। যখন পানিটা অনেকটা শুকিয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে আমগুলোকে আবারও এভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখুন আগে যে পানিটা ছিল সেই পানিটা অনেকটা শুকিয়ে আসছে এবং আমগুলো অনেক সিদ্ধ হয়ে আসছে এবং আমের কালারগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে। আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন, অনেক মজাদার একটা আচার। আমের পানিটা প্রায় অনেকটা শুকিয়ে গেছে এবং আমগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি আর অল্প সময় এখানে চুলার উপর রাখবো, রেখে আপনারা এটা একটা কাচের বয়মে এটা আচারগুলো রেখে সংরক্ষণ করতে পারবেন 1 থেকে 1.5 বছরের মতো। মাঝে মাঝে এটা বের করে আপনারা রোদে দিবেন। এটা চাইলে আপনারা বাইরেও রাখতে পারবেন, আবার ফ্রিজের নর্মাল ডিপেও রেখে দিতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন, আর অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।